नमस्कार बंधुरा करबिस किचेने आज के इवनिंग स्नैक्स हिसेबे देखुन जे रेसिपिटा बानिয়েছি निश्चयই बुझते पाচ্ছেন ना। चलुन সেই रेसिपिटा आपनाদের দেখাই। इवनिंग स्नैक्स हिसेबे बानिয়ে নিলাম মাছের পাকোড়া। কি মাছ বলুন তো, সেটাও সাসপেন্স। সেটা হচ্ছে লোটে মাছের চপ, কাটলেট বা পাকোড়া বা স্ন্যাক্স হিসেবে যা বানাবেন সেই রেসিপিটাই বানিয়ে দেখাতে চলেছি। কত সহজে আর কত কম সময়ে কিছু টিক্স ফলো করলে আপনিও কিন্তু এটা বানাতে পারেন। এরকম মুচমুচে খাস্তা হবে, যেরকমভাবে টেস্টিভাবে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই চলুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল। সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন এবার এর জন্য নিয়েছি প্রথমে কতগুলো লোটে মাছ। এই লোটে মাছগুলো থেকে কতগুলো মাছ আমি এখন বেছে নেব রেসিপিটা বানানোর জন্য। ধুয়ে পরিষ্কার করে পেটটা পরিষ্কার করে নিয়েছি, ঘষে ঘষে। দেখতে পাচ্ছেন এরকম সাদা মাছ হলে তো আর কোনো কথা নেই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পেঁয়াজ বেশ ভালো করে কুচিয়ে নিয়ে নিলাম। এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটুখানি জিরে গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, চারটে রসুনের কোয়া নিয়ে একটা বেশ ভালো করে মিহি পেস্টটা তৈরি করে নেব এই রেসিপিটা করার জন্য। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার কতগুলো আমি লোটে মাছ নিয়ে নিয়েছি, এরকম লম্বা লম্বাই রেখে দিয়েছি। যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা নিয়ে নিলাম। এর সঙ্গে একটুখানি গরম মশলা যোগ করলাম, আর একটু আদা যোগ করে দিলাম, আর হলুদ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে দেবো। তার আগে একটু লবণটা কিন্তু যোগ করে নেবেন বন্ধুরা, প্রয়োজন মতো লবণটা মাখিয়ে রেখে দিন। এইভাবে ঘন্টাখানেক মাছগুলো রেখে দিন। যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দেবেন সবসময়, আর একটু লেবু যোগ করে দিন। এতে মাছের যে গন্ধটা চলে যাবে, একটা বেশ ভালো স্মেল থাকবে। গন্ধরাজ লেবুও যোগ করতে পারেন, তাহলে তো বেশ খুব সুন্দর স্মেলটা চলে আসবে। এইভাবে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে দেখুন আমি ফিরে এসেছি। জলটা ফেলে দিয়েছি মাছের এরকম কাত করে। মাছগুলো কতটা ড্রাই হয়ে গেছে দেখেছেন। জলগুলো ফেলে দেওয়ার পরে এইবার ইচ্ছা করলে এই বড় বড় মাছগুলো একটু ছোটো করে নিতে পারেন। ঘরোয়াভাবে করলে এইভাবে বেশ ভাজতে সুবিধা হয়, আর তেলের মধ্যে বেশ ডুবিয়ে ভেজে নেওয়া যায়। এইভাবে আমি কতগুলো ছোট করে কেটে নিলাম। যেভাবে ইচ্ছা আপনাদের সুবিধা সেভাবেই রেডি করে রেখে দিন। পরের স্টেপটা রেডি করে ফেলি। ততক্ষণে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আপনারা কর্নফ্লাওয়ারও নিয়ে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করুন, বেশ ভালো করে গুলিয়ে নিন যাতে লাম্পস না থাকে। আর একটুখানি জল যোগ করুন, সামান্য টেস্টের জন্য লবণ দিন। সমস্তটা বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিন। ব্যাটারটা খুব থিকও হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এইভাবে তৈরি করে নিলেই হবে। রেডি হয়ে গেল। এইবার কিছুটা বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস যেটা নিয়ে নিতে পারেন, বা ময়দা সুজি মিশিয়ে নিতে পারেন। এখন কতগুলো লোটে মাছ ম্যারিনেট করা ছিল সেগুলো নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে ডুবিয়ে এপাশ এপাশ করে আলতু করে ডুবিয়ে দিন, দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিন। এইবার হাত দিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিন, দিয়ে একটুখানি ধীরে ধীরে চেপে দিন এরকমভাবে, যাতে ব্রেড ক্রাম্বসের সঙ্গে মিশে গিয়ে বেশ গায়ে টেনে নেয় মাছগুলো। এইভাবে একটু চেপে চেপে দিন, তাহলে কিন্তু মাছগুলো ক্রমে চওড়াও হয়ে যাবে। আর পাশে সরিয়ে রাখুন। আর একটা মাছ নিয়েও আমি এইভাবে করে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো কিন্তু রেডি করে নেবেন, আর খুব ধীরে ধীরে করবেন। দেখুন হাতে অতটা লাগবে না, ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলেও কিন্তু হবে। আর চেপে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু মাছগুলো চওড়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাছগুলো কীরকম চওড়া হয়ে যাচ্ছে। এটাও আমি সরিয়ে রাখলাম। বাকিগুলো সব এইভাবেই করিয়ে নেব। আবার একটু ব্রেড ক্রাম্বস নিয়েছি, নিয়ে লবণটা দিয়ে দিলাম। এইবার যে মাছগুলো প্রথম স্টেপে ম্যারিনেট করে নিয়েছি সেগুলো আরেকবার নিয়ে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু প্রথম স্টেপে ম্যারিনেট করা, কিছুক্ষণ রাখার পরে মিনিট 10 আবার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা চওড়া হয়ে গেছে। এইটা আবার আমি ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আস্তে ধীরে কিন্তু এক্ষেত্রে ডোবাবেন। দেখুন এপিট ওপিট করবেন, করে এইবার দিয়ে দিন আবার।
এইবার আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ধীরে ধীরে খুব হাত নরম করে করবেন, উঠে হয়তো কোনো কারণে যেতে পারে, সেক্ষেত্রে একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে দিন, আবার সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এইভাবে চেপে চেপে দেখুন মাছগুলো কতটা চওড়া হয়ে গেছে আর কতটা পুরু হয়ে গেছে। এইভাবে সমস্ত মাছগুলো রেডি করে নিন। ব্যাস রেডি করে একটুখানি রেখে দিন। দেখুন কতটা চওড়া মাছগুলো চেপে নিলে হয়ে যাবে। এক একটা মাছ কত বড় বড় কাটলেটে পরিণত হয়েছে। হাত দিয়ে একটু চেপে দিন, এতে দেখুন ব্রেড ক্রাম্বসগুলোও বেশ আটকে যাবে আর টাইট হয়ে যাবে। এইভাবে সমস্তগুলো করে রেডি করে নিন। আমি সমস্ত রেডি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মিনিট 10-এর বেশি রাখবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর ভাজতে পারবেন না। আর লোটে মাছের মধ্যে জলের ভাগটা বেশি, সেই কারণে বেশিক্ষণ না রাখাই ভালো। আমি প্যানটা রেডি করে দিয়েছি, তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে পাতলা হয়ে গেছে। এবার মিডিয়ামে গ্যাসটা দেবেন, একদম হাইয়েও দেবেন না, লো করবেন না, কিন্তু একদম ধীরে ধীরে অল্প করে মাছটা ছেড়ে দিন। সমস্ত মাছগুলো ধীরে ধীরে অল্প অল্প করে ভাজুন, তাহলে কিন্তু ভাঙবে না। এইভাবে আমি 3টে যোগ করে দিলাম। এইবার একটুখানি সময় হতে দেব, এখন কিন্তু একদম নাড়াবেন না, তাহলে কোটিংটা কিন্তু উঠে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এইবার উল্টে দিন আস্তে আস্তে। এইভাবে মাছগুলো ক্রমে আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি, দিয়ে পিঠটাও আবার ভেজে নেব। দেখুন কতটা খাস্তা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে ভেজে নিয়ে রেডি করে নিন আর তুলে দিন আস্তে আস্তে। বাকি মাছগুলো এইভাবে আমি তুলে নেব। একটু ভাজাটা হয়ে গেলে অপেক্ষা করুন, তাড়াতাড়ি হুড়োহুড়ি করবেন না। একটু খাওয়ার যেগুলো সেগুলো বেশ কড়া করে ভেজে নিন। আর অন্য মাছগুলো যদি রেখে দিতে চান সেগুলো কিন্তু একটু অল্প ভেজে এইভাবে তুলে রেখে দিতে পারেন। আমি দেখুন কড়া করে ভেজেছি আর কিছুটা হালকা করে মাছগুলো যেগুলো রেখে দেবো ভেজে নেব। 2 রকম মাছ ভাজা করছি। হালকা ভাজা মাছগুলো কিন্তু আপনারা যখন খুশি তখন ভেজে নিতে পারেন, আর রেডি থাকলে দেখুন ভাজতে আর কোনো অসুবিধে নেই। কেবল কড়ায় ফেলবেন, ভাজবেন, তুলবেন, আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনার রেডি হয়ে যাবে। বাকিগুলো সব আমি ভেজে তুলে নিলাম। তাহলে বন্ধুরা কতটা খাস্তা হয়েছে দেখতে পাচ্ছেন। এইভাবে বানিয়ে নিন, অল্প তেলেও ভেজে নিতে পারেন সমস্তগুলো। এখন আমি প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। দেখুন সমস্ত মাছগুলো কড়া করে ভাজা আর হালকা করে ভাজা, 2 রকমই আছে। বানিয়ে ফেলুন, একদম চটজলদি, কত সহজে বানাতে পারছেন দেখছেন তো। আর গন্ধরাজ লেবু দিয়ে এই ফিশ কাটলেট বানালে তো আর কোনো কথা হবে না। এইবার এইগুলো কিন্তু আমার হালকা করে ভাজা আর এগুলো বেশ কড়া করে ভাজা। কেমন খাস্তা হয়েছে দেখুন, একদম এইরকম খাস্তা হলে তো আর কোনো কথাই নেই। মুচমুচে বানিয়ে ফেলুন, পরিবেশন করে দিন। প্রথমে আমি কড়া পাকেরগুলো কাটলেট লোটে মাছের সেগুলোই পরিবেশন করে দিলাম। এরকম সস্তার মাছেই যদি এত সুন্দর করা যায় তাহলে আর কথা কি। এইবার এর সঙ্গে একটু টমেটো কেচাপ নিয়ে নিন, গার্লিক কেচাপ নিয়ে নিন, আর কিছুটা পেঁয়াজ কুচি, আর সঙ্গে একটু শসা কুচি রেখে দিন। ব্যাস ইভিনিং স্ন্যাক্স হিসেবে ডালের পাতেও কিন্তু একটু ভাজাটা খেতে পারেন। চলুন পরিবেশন করে দেওয়া কাটলেটগুলো বন্ধুরা তাহলে কি এখনও বানাবেন না? চট জলদি সহজেই বাজারে পাওয়া যায়, যে মাছ দিয়ে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এখন আমি এইগুলো এবার যেভাবে পরিবেশন করব দেখুন, একটা ভেঙে দেখিয়ে দিয়ে আপনাকে। এইরকম কড়া পাকের মাছটাই কিন্তু ভাজা কাটলেট সবথেকে বেশি টেস্টের হয়। ভেঙে নিলাম মুচমুচে মাছ। এবার একটুখানি টমেটো কেচাপ গার্লিক কেচাপে ডুবিয়ে নিন, আর কোনো কথা হবে না। গালে দিলেই কিন্তু এমন কাটলেট একদম মিলিয়ে যাবে। চলুন, আমার ছেলেকে তো আমি 1 প্লেট দিয়ে দিয়েছি, সে সাজিয়ে নিয়ে বসে পড়েছে। দারুণ হয়েছে, দারুণ মা, অসাধারণ হয়েছে। আপনারাও দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ, পুরো জিভে জল চলে আসার মতো, অপূর্ব অপূর্ব হয়েছে। দারুণ, অপূর্ব।
আপনারা মায়ের চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে মায়ের পাশে থাকুন, আর বেল আইকনটা প্রেস করে দিন। যখন মা নতুন কোনো ভিডিও ছাড়বে তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ধন্যবাদ।